নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে, যেই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, ভাত সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। মাত্র 2টি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন। সেই রকম রান্না করার মতন বাড়িতে সবজি নেই, আর বাজার থেকে সবজি এনে রান্না করার মতন সময় নেই, তাহলে এই মটরশুঁটি আর ডিমের ইউনিক রেসিপিটি ট্রাই করতে পারেন। বাড়ির সবাই বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে, এতটাই টেস্টি হয়। শুধু যে শীতকালে বানাতে পারবেন তা না, মটরশুঁটি বাড়িতে স্টোর করে রেখে সারা বছর এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এটি একবার বানালে বাড়ির সকলেই এই রেসিপিটি আপনাকে বারবার বানাতে বলবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসাবে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি মটরশুঁটি নিয়েছি এখানে 250 গ্রামের মতন। ডিমগুলোকে ফাটিয়ে রেডি করে নিয়েছি, আর মটরশুঁটিগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। টমেটো কুচিগুলো দিয়ে দেব, কিন্তু টমেটো কুচিগুলো পুরোটা দেব না, কিছুটা রেখে দেব, পরে ব্যবহার করব। আর দিয়ে দেব আগে থেকে যে কুচি করে রেখেছিলাম ধনে পাতাটা, সেটাও দিয়ে দেব, কিন্তু ধনে পাতাটা এখন পুরোটা ডিমের সাথে দেব না, কিছুটা রেখে দেব, পরে ব্যবহার করব। ডিমের সাথে সমস্ত উপকরণ দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতন। বাড়িতে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়ে ডিমটাও ফাটিয়ে নিতে পারেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটোর সাথে ডিমটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার ওই ডিমের মধ্যে দিয়ে দেব 1 মুঠোর মতন মটরশুঁটি, কিন্তু মটরশুঁটিটা পুরোটা দেব না, কিছুটা রেখে দেব, পরে ব্যবহার করব। মটরশুঁটিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ফাটিয়ে নেব। মাত্র হাতের কাছে 2টি উপকরণ দিয়ে খুব সহজেই চটজলদি এই টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যা আঙুল চেটে পুটে খাবেন। আর কিছু লাগবে না এই রেসিপিটি থাকলে। সমস্ত উপকরণ মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। 2-3 মিনিট ফেটানোর পর এবার ঢাকা দিয়ে রেখে দেব এই ডিমের মিশ্রণটি 7 থেকে 8 মিনিটের মতন। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 6 থেকে 7টা রসুন কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা খুব মিহি করে বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে সাইডে রেখে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল 3 থেকে 4 টেবিল চামচ। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে, আর একটা তেজপাতাকে 2টো ভাগ করে দিয়ে দেব। আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করতে, এতে রান্নার টেস্ট খুব ভালো হবে। ফোড়ন 1-2 সেকেন্ড নেড়েচেড়ে নেবার পর এবার আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব। মশলা ধোয়া বাটির যে জলটা আছে সেটাও দিয়ে দেব। এবার ওপর থেকে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা লাল লঙ্কার পরিবর্তে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। সমস্ত বাটা মশলা আর গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ লাগাতার নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দিয়ে দেব
আগে থেকে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, যেটা ডিমের সাথে কিছুটা দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেব। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দেব। আগে 1 মুঠোর মতন মটরশুঁটি ডিমের মিশ্রণে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম, সেটা এখন পুরোটাই দিয়ে দেব। আর দেব স্বাদ মতন লবণ। এবার সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতন। মশলার সাথে টমেটো আর মটরশুঁটি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটো যখন মশলার সাথে কষে নরম হয়ে যাবে আর মটরশুঁটিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে কষানো হয়ে যাবে, দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন তেল সেপারেট হয়ে গেছে। 2 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দেবার চেষ্টা করবেন, তাতে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এবার ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। 5 থেকে 6 মিনিটের মতন মটরশুঁটিগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে সেদ্ধ করে নেব। মটরশুঁটি নরম তো, তার জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মটরশুঁটি যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ অন্যদিকে ডিমের মিশ্রণটা 5 থেকে 6 মিনিটের মতন রেস্ট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি। তেলটা প্লেটের চারিদিকে ব্রাশ করে নেব খুব ভালোভাবে। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করেছি। আপনারা চাইলে স্টিলের বাটি বা স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। এবার ওই ডিমের মিশ্রণটি ওই প্লেটের মধ্যে ঢেলে দেব। খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণটি চারিদিক প্লেটের মধ্যে সেট হয়ে গেছে। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়াতে ডিমের মিশ্রণটি এত সুন্দর কালারফুল হয়েছে। অন্যদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওই কড়াইয়ের ওপরে ডিমের প্লেটটি বসিয়ে দেব। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ডিমের মিশ্রণটিকে স্টিম করে নেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ডিমটা স্টিম হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চামচের গায়ের মধ্যে কিন্তু লেগে নেই। খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার এই প্লেটটাকে তুলে নেব কড়াই থেকে, তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। তারপর মাঝ বরাবর এরকম পিস করে নেব ছোট ছোট। দেখুন আমি যেভাবে সমস্ত পিসগুলো কেটে নিচ্ছি, সেরকম আপনারাও পিস করে নেবেন ছোট ছোট বরফির মতন। ডিমের মিশ্রণটি এত সুন্দর স্টিম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর উঠে যাচ্ছে প্লেট থেকে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন অনায়াসে কি সুন্দর প্লেট থেকে ছেড়ে যাচ্ছে, আর একটাও কিন্তু কোনোভাবে ভেঙে যাচ্ছে না। ততক্ষণ অন্যদিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে যে মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডিমের বরফিগুলো বানালাম, সেইগুলো মটরশুঁটির গ্রেভির মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সমস্তগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ সময় ধরে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে, মাঝে মাঝে নেড়ে চেড়ে। 1 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। যে ধনেপাতাগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, অল্প পরিমাণ ডিমের সাথে দিয়েছিলাম, আর এখন বাকিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা। সমস্ত কিছু খুব ভালোভাবে ডিম মটরশুঁটির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে ধনেপাতার মিষ্টি গন্ধটা চলে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার রেডি ডিম আর মটরশুঁটির ইউনিক রেসিপি।
দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই টেস্টি। কত সুন্দর কালার এসেছে, দেখে মনেই হচ্ছে না এটা ডিম আর মটরশুঁটি দিয়ে তৈরি। ডিমের বরফিগুলো এতটাই সফট, নরম আর স্পঞ্জি হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, বুঝতেই পারবেন না এটা ডিম দিয়ে তৈরি। কড়াই থেকে তুলে গরম গরম সার্ভ করব সার্ভিং প্লেটে। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ডিম মটরশুঁটির ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই বানাবেন, আর আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নোটিফিকেশনটা অল করে রাখবেন, আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।